আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও। কাছে অথবা দূরে যে যেখানে দেখছেন বা শুনছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। আজকের ভিডিওটা শুরু করেছি গ্রাম থেকে আসার পথে একটু মাত্র ভিডিও ক্লিপ নিয়েছি। কালকে বিকালবেলা তো বলেছিলাম, কালকের ভিডিওতে বলেছিলাম সন্ধ্যার দিকে তো বিকালবেলা রওনা দিতে পারি, কিন্তু বৃষ্টির কারণে অনেকটাই কিন্তু বাইরে বর্জ্যপাত ছিল, এই জন্যই কিন্তু আমরা আর বের হয় নাই। তো সকাল 5টা বাজেই কিন্তু আমরা ফজর নামাজ পড়ার পরেই কিন্তু রওনা দিয়ে দিয়েছিলাম। এই যে রাস্তাঘাট একদম ক্লিয়ার ছিল। আর যখন গ্রামে থাকা অবস্থায় এগুলা গ্রামের ক্লিপ ছিল, তারপরে কিন্তু আমি আর কোনো রকম ভিডিও করিনি, শরীরটা বেশি ভালো লাগছিল না। এত সকালে ঘুম থেকে উঠে রওনা দেওয়াটা ছেলে মেয়ের জন্য কষ্টকর হয়ে গিয়েছিল, আমার জন্য কিন্তু অনেকটা কষ্ট হয়ে গিয়েছিল। তো আমরা যাই হোক ঘুমিয়েছিলাম, আর কোনো ভিডিও ক্লিপ নেই। আর এই যে এখন কিন্তু বাসায় চলে আসছি অলরেডি। তো কী নিয়ে আসছি কালান্ত শরীরেও কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। এই যে ফিরে আসলাম চিরচেনা গন্তব্যে। সংসারে ফিরতে এই জন্য কর্মব্যস্ততা আরও বেড়ে গেল। দেখতে থাকেন, সব কিছু মিলে কিন্তু আজকের ভিডিওটা সাজালাম। আর থাকছে কিছু আপুর কমেন্ট। এই যে এই জায়গায় এনেছিলাম কচু, ওই দিন জানি বলেছিলাম ফাপ দিয়ে ঢাকা নিয়ে যাব। তো এই জায়গায় কিন্তু আমি 3 পলিথিন করে কচু নিয়ে আসছি। আর এই যে জাম, বোম্বাই মরিচ, আর বাবার বাড়ি থেকে কাঁঠাল দিয়ে দিয়েছিল। আর 1 টিফিন বাড়ি বাবার বাড়ি থেকে কিন্তু গরু মাংস নিয়ে আসছিলাম। আর আমার বাবার বাড়িতে না তেমন কিছু নাই, অনেক কিছুই কিন্তু বোনের বাড়ি থেকে আমরা নিয়ে আসি। আর বাবার বাড়ি থেকে যা সামান্য কিছু কিন্তু বাবা মাও দিয়ে দেয়। তো যাই হোক, এগুলা কিন্তু আমি রেখে দিয়েছি। আর চাউলগুলো পরবর্তীতে নামিয়ে নিব, আর ব্যাগপত্র কিন্তু পরবর্তীতে আমি গুছিয়ে নিব কাপড়গুলা। তো এখন কচুগুলা ফ্রিজে রেখে দিব। আর আমার হাজব্যান্ড কিন্তু চলে আসছিল ঢাকা মাঝখান দিয়ে, এসে কিন্তু গরু মাংস এগুলো একদম বেহাল দশা করে ফ্রিজে রেখে রাখছে। তো পরবর্তীতে এগুলো কিন্তু আমি গুছিয়ে নিব। আর এখন দেখি কিচেনের অবস্থা কিন্তু একদম বাজে হাল করে রেখেছে। তো আমি কিন্তু এক চুটকিতেই কিচেনটাও সুন্দরভাবে কিন্তু পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। তো গুছিয়ে ভাবলাম এখন কিন্তু আমি ভাতও বসিয়ে দিব চাল ধুয়ে। তো আমরা কিন্তু অনেকটা আবার সকালে উঠেছিলাম, তো পেটেও কিন্তু অনেকটা খিদা লেগে গিয়েছিল। তো যাই হোক, আমার হাজব্যান্ড কিন্তু বাহির থেকে নাস্তা নিয়ে আসছিল, এই জায়গায় পরোটা আর সবজি নিয়ে আসছিল, কিন্তু অনেকটাই বাজে ছিল। আমি শুধু অর্ধেকটা রুটি খেয়েছি, সবজি এত পরিমাণে বাজে, খেতেই পাই নাই। যাই হোক, মানুষে মনে হয় পেটের খিদায় বাহিরের খাবার আমার একদম ভালো লাগে নাই। এর চেয়ে ভালো আমি সবজি রান্না করতে পারি। তো এই যে এগুলা কিন্তু আমার ভাতও অলরেডি হয়ে গেছিলো। আর এর ফাঁকে কিন্তু আমি আরও কাজকর্ম গুছিয়ে নিয়েছিলাম। তো সব কিছু ভিডিও করতে গেলে কিন্তু আমার ভালো লাগবে না, আর আমার শরীরটাও কিন্তু ভালো লাগছিল না। তো যাই হোক, ভালো না লাগলেও কিন্তু আমার কাজকর্ম করতে হবে, কেননা আমি না বাড়িতে গেছি তো 15 দিন থেকে আসছি। তো 15 দিন পরে এসে তো বিছানার চাদর পাল্টাতে হবেই, না হলে কিন্তু এই বিছানা ঘুমানো আমার কোনো মতেই সম্ভব না। তো যাই হোক, এগুলা কিন্তু আমি গুছাতে চলেন প্রিয় মিষ্টি আপুর একটা কমেন্ট পড়ে নিই। সিকদ মুগ্ধ মম কিচেন আইডি থেকে আপু কমেন্ট করেছে, অনেক লম্বা একটা কমেন্ট করেছে। আপু কমেন্টটা পড়তে থাকলাম, ভুল টুটি হলে প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আশা করি ভালো আছো, কারণ অনেক আনন্দ করে যাচ্ছ। প্রথমে বৃষ্টিতে ভিজে নিলে, বোনের বাসায় বেড়াতে গেলে, মজার খাবার খেলে, আনন্দ করলে, আবার শ্বশুরবাড়িতে এসে কাজ শুরু করলে। ঠিক বলছো আপু, মেয়েদের শ্বশুরবাড়িতে গেলে কাজের কোনো অভাব নাই, আবার অবসরও কিন্তু নাই আপু। আবারও ঝিরঝির বৃষ্টিতে ভিজে নিলে খুব ভালো লাগলো। তোমার বোন অনেক পরিশ্রমী, আল্লাহ ওনাকে সুস্থ রাখুন। তোমাকে অনেক কিছু দিয়ে দিয়েছে আপু। আর যাই হোক আপু, আমার কমেন্টস একদিন পড়িও। আমরা সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ। ভালো থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু, আমার ভিডিওটা পুরোটা দেখে এত সুন্দর করে একটা কমেন্ট লেখার জন্য মন থেকে অনেক দোয়া ও ভালোবাসা রইল প্রিয় আপু আমার। এই যে তোমার কমেন্টটা আমি পড়ে নিলাম। আর আমি না এই কমেন্টটা কিন্তু কালকে রাত্রেবেলায় ভয়েস দিতে বসছিলাম, আমার হাজব্যান্ডের মোবাইল থেকে দেখে পড়বো, কিন্তু যাই হোক আমার হাজব্যান্ড একটু রাগারাগি করছিল, তো আর পড়তে পারিনি। তো এখন কিন্তু আমি সকালবেলা উঠেই পুরোটা কমেন্ট লিখে এখন পড়লাম। এই যে আপনাদের সাথে আমি কমেন্টটা পড়তে কিন্তু খাটের ফুলগুলা সুন্দরভাবে কিন্তু আমি মুছে নিয়েছি, নিয়ে চাদরটা উঠে কিন্তু আমি তোষকটা ঝেড়ে নিলাম ঝাড়ু দিয়ে। এখন কিন্তু আমি চাদরটা পেতে দিব টান করে। আর বাড়ি থেকে আসার পরে কিন্তু চাদরটা চেঞ্জ করতে অনেকটাই খারাপ লাগছিল, শরীরটা অনেক দুর্বল লাগছিল। তো যাই হোক, খারাপ লাগলো, কিছু করার নেই। অনেক দিন যাবৎ আমি ছিলাম না ঘরে, আর আমার মাঝখান দিয়ে আমার হাজব্যান্ড কিন্তু আসছিল। তো
তো এসে কিন্তু সে তেমন কোনো কাজকর্ম করতে পারেনি। সে মাত্র 2 দিন থেকে দোকানটা ওপেন করে ম্যানেজারের হাতে দায়িত্ব দিয়ে কিন্তু আবার চলে গিয়েছিল। তো তার সাথেই কিন্তু আবার এখন আমরা চলে আসছিলাম গ্রাম থেকে। আর এই সংসারে হাজারো কর্মব্যস্ততার মধ্যে কিন্তু সংসারটা কিন্তু পরিপাটি করে গুছিয়ে নিলে আমাদের মনে আলাদা একটা শান্তি কাজ করে। এই জন্যই কিন্তু হাজারো ব্যস্ততার মধ্যে কিন্তু চেষ্টা করছি আমার রুমটাকে আমি আগে পরিপাটি করে গুছিয়ে নেওয়ার জন্য, মনে অনেকটা আলাদা শান্তি কাজ করবে। যাই হোক, ড্রেসিং টেবিল মুছে কিন্তু আমি অফ ক্যামেরাতে আলমারিটাও কিন্তু মুছে নিয়েছিলাম। এখন ওয়ার্ড্রোবটা মুছে নিব। আর চলেন প্রিয় আরেকটা মিষ্টাপুর কমেন্ট পড়ে নিই। বেলিস লাইফ স্টোরি আইডি থেকে আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। অনেক বৃষ্টি হচ্ছিল, ভাইয়া কাজের জন্য কোথাও যেতে পারেনি। আপনার বড় বোনের জন্য অনেক দোয়া রইল। জামের ভর্তা করলেন, অনেক গরুর মাংস রান্না করা হয়েছে। পুরো ভিডিওটা জুড়ে আছে আপু। অনেক অনেক ধন্যবাদ প্রিয় আপু, তুমি আমার ভিডিওটা অর্ধেক দেখে কমেন্ট করেছো আর পুরোটার সাথে থাকার জন্য তোমাকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইল প্রিয় আপু আমার। আর এই যে সব কিছু মোছামুছি করে কিন্তু এখন আমি রুমটা অনেকটাই ময়লা হয়েছিল, তো আমি কিন্তু সাথে সাথে রুমটাও ঝাড়ু দিয়ে নিব। আর রুমগুলো ঝাড়ু দিয়ে রাখবো, আমার হেল্পমেন্ট এসে কিন্তু রুমটা মুছে দিয়ে যাবে। চলেন রুমটা ঝাড়ু দিতে দিতে আরেকটা প্রিয় মিষ্টাপুর কমেন্ট পড়ে নিই। বাংলাদেশি ব্লগার দিলারা আইলি থেকে আপু কমেন্ট করেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে। জাম মাখা গরুর মাংস রান্না, কচুরলতি আনলেন, কমেন্ট পড়লেন, সব মিলিয়ে অসাধারণ হয়েছে আপু আজকের ভিডিও। অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু, আমার ভিডিওটা তোমার কাছে ভালো লেগেছে জেনে আমি খুব খুশি হলাম। অনেক অনেক দোয়া ভালোবাসা রইল তোমার প্রতি। আর আমি যাদের যাদের কমেন্ট পড়লাম তাদের কিন্তু সবার আইডিয়া আছে, চাইলে আমার সাথে যারা যুক্ত আছেন তাদের সাথে যুক্ত হতে পারেন। যারাই আমার চ্যানেলটি নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ কথা বা কাজের কোনো অংশ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে আর আপনারা যদি এরকম লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে রাখতে পারেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর আপনাদের মূল্যবান সময় করে আমার ভিডিওটি যে কোনো সময় দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ যারা আমার ভিডিওটা ক্লিক করে আছেন প্লিজ ফুল ওয়াচ করে দেওয়ার চেষ্টা করবেন। আর এরই মধ্যে বান্ধবী চলে আসছিল আমাদের বাসায়, তো আসার সময় কী নিয়ে আসলো একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। জীবনে 10টা বন্ধুর দরকার নেই, একটা মনের মতন বান্ধবী হলেই চলে। কথায় আছে না, কিছু সম্পর্ক আছে হৃদয়ের চেয়েও মূল্যবান, সেটা হচ্ছে বন্ধুত্ব। আর দেখেন আমার বান্ধবী কিন্তু আমার জন্য কী নিয়ে আসছিল, কচুরলতি ইলিশ মাছ দিয়ে রান্না করেছিল, এটা নিয়ে আসছিল কাঁঠালের বিচি দিয়ে। আম নিয়ে আসছিল, কাঁঠাল নিয়ে আসছিল আর ডাটা নিয়ে আসছিল। তো বান্ধবী আর আমি মিলেই কিন্তু ডাটাগুলো কুটে নিয়েছিলাম। তো যাই হোক, এখন কিন্তু সব কাজকর্ম শেষ হয়ে গিয়েছিল, শুধু আমার হেল্পিং হ্যান্ড এসে আমার ঘরটা মুছে দিয়ে যাবে। তো এখন ভাবলাম একটু জাম মাখা খেয়ে নিই। তো যে বাবা সেই কাজ, এখন কিন্তু জাম মাখা বানিয়ে নিচ্ছি। মরিচটালা দিয়ে লবণ দিয়ে হালকা একটু সামান্য চিনিও দিয়েছিলাম, কেননা আমার বান্ধবী কিন্তু বেশি টক খেতে পারে না। তো যাই হোক, আপনাদের কিন্তু জাম মাখা দেখিয়ে কিন্তু অনেকটাই লোভ লাগিয়ে দিচ্ছি। তো এখন কিন্তু জামগুলো আমি হাতে কচলিয়ে নিব, এই যে কচলিয়ে এখন কিন্তু আমরা সবাই মিলে জাম খেয়ে নিব। এই যে আমার ছেলে, আমি, আমার বান্ধবী, আমার মেয়ে মিলে কিন্তু জাম মাখা খেয়ে নিচ্ছিলাম আর খেতে কিন্তু খুব মজা লাগছিল জামগুলা। আর এখন কিন্তু আবার কিনে জাম খেতে হবে, বাড়ি থেকে তো জাম খেয়ে আসছি আর জাম আমার অনেক পছন্দ। যাই হোক, জাম মাখা খেয়ে কিন্তু আমার হেল্পিং হ্যান্ড এসে ঘরটা সুন্দরভাবে কিন্তু ক্লিন করে মুছে নিয়েছে। তো এখন বাবা মা আপনাদের সাথে রুমটা গুছিয়ে শেয়ার করি এক ঝলক। আর গুছানোর পর কিন্তু রুম দেখতে খুবই খুবই ভালো লাগে, মনটা অনেকটাই প্রশান্তি লাগে। যাই হোক, আমি কিন্তু রুমটা দেখিয়ে বাড়ি থেকে জানি রান্না গরু মাংস এনেছিলাম 1 টিফিন বাড়ি। তো বাবার বাড়িতে আসার দিন কিন্তু আমি রান্না করেছিলাম গরু মাংস, তো সেদিনই কিন্তু আবার রান্না থেকে 1 বক্স নিয়ে আসছিলাম। তো এসে কিন্তু আমার শাশুড়ির ডিপে রেখে রাখছিলাম, তো আসার সময় কিন্তু এই রান্না মাংসটা নিয়ে আসছিলাম। তো এই কাজকর্ম করার পর কিন্তু রান্না করা সম্ভব না, তো ভাত রান্না করেছি আর এই মাংসটা কিন্তু আমি গরম করে নিব শুধু। তো এই মাংস দিয়ে কিন্তু ভাত খেতে পারবো। তো বাবা মা যতদিন বেঁচে আছে, ছেলে মেয়ের ভালোবাসা কিন্তু ততদিনই। আল্লাহ তাআলার কাছে দোয়া করি সবসময় আমার বাবা মাকে যেন আল্লাহ পাক নেক হায়াত দান করে, সুস্থতার সাথে যেন আল্লাহ তাআলা আমার বাবা মাকে বাঁচিয়ে রাখে। এমনিতেই কিন্তু অনেকটাই বয়স হয়েছে, অনেক অসুখ বিসুখ হয়েছে, এটা স্বাভাবিক, সবারই কিন্তু বয়স বাড়লেও অসুখ বিসুখ লেগেই থাকে।
যেমন আমি বলতে কথা, আমার কিন্তু সেই পরিমাণে কিন্তু বয়স হয় নাই, কিন্তু আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, আবার কিন্তু হাঁটতেও পারি না বেশিক্ষণ, আমার পা অনেক ব্যথা করে আর শরীর কিন্তু অনেক দুর্বল লাগে। মাঝে মধ্যেই কিন্তু আমার ভিটামিন এনে খেতে হয়। তো যাই হোক, কাজকর্ম শেষ করে কিন্তু আমি এখন জোহরের আজান দিয়ে দিয়েছিল, তো জোহর নামাজটাও কিন্তু পড়ে নিলাম। আর যতই ব্যস্ততা থাকি না কেন, আল্লাহর ইবাদত করা কিন্তু ইম্পর্টেন্ট। তো আমরা কিন্তু সবাই চেষ্টা করব সর্বদা আল্লাহ তাআলার ইবাদতটা আগে করার জন্য। তো নামাজ পড়ে কিন্তু এখন আমার ছেলে মেয়ে বসেছিল আমার জন্য খাবার খাওয়ার জন্য, তারাও কিন্তু খায় নাই, তো তাদেরকে আমি খাইয়ে দিব। তো এই জায়গায় ভাত, গরুর মাংস আর কচুরলতি বান্ধবী দিয়েছিল। তো আগে কিন্তু আমি একটু ভাত খেয়ে নিচ্ছি, লতিটা কীরকম হয়েছিল। তো এই যে লতি আমি এক লম্কা খেয়ে নিলাম, ভাত খেয়ে কিন্তু আমার ছেলে মেয়েকে আবার ডাক দিচ্ছিলাম তোমরা খেতে আসো। আর ছেলে মেয়ে কিন্তু অনেকেই অনীহা দেখা, খেতে বসলে জানি ভাত খেতে ভালো লাগে না তাদের। যাই হোক, তাদেরকে কিন্তু অনেক ডাকাডাকির পর আসছিল, তো তাদেরকে কিন্তু এখন আমি খাইয়ে দিব। তো এই যে মাংস দিয়ে তাদেরকে ভাত খাওয়াবো। এই যে মাংসটা কিন্তু আমি মাটির চুলায় রান্না করেছিলাম। এই যে মাংসটা রান্না কিন্তু অনেকটা সফট হয়েছিল আর খেতে মজা হয়েছিল। লতি খেতেও ভালো লেগেছিলো, কিন্তু আমার ছেলে মেয়ে তো লতি খাবে না। তো যাই হোক, এই গরু মাংস দিয়ে কিন্তু আমার ছেলে মেয়ে দুইজনকে আমি খাইয়ে দিব। আর আজকে কিন্তু আপনাদের কাছে খেতে খেতে আমি বিদায় নিব। যারা এখন পর্যন্ত আছেন প্লিজ লাইক দিতে ভুলে গেছেন, আবারও মনে করে দিচ্ছি একটা লাইক দিয়ে যাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতন ভিডিওটা এখানে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।